নমস্কার। এই শাড়িটার একটা গল্প আছে। সেই গল্পটা হলো, আমি এর আগে পরেছি শাড়িটা, মনে হয় পুজোর আগে লাইভ করেছিলাম, যখন আমি বাংলাদেশের ঢাকায় আপনাদের দেখিয়েছিলাম। আমি ৪৫ বছর আগের একটা শাড়ি পরে আমি আপনাদের কাছে লাইভ করেছিলাম। ওটার আঁচলটাই সবে ভাঁজ কাটতে শুরু হয়েছে। তো ওটা একটা আমার স্মৃতি, কারণ আমার বউভাতে আমার শাশুড়ি মা আমাকে ওই শাড়িটা দিয়েছিলেন। তো ওটার জন্য আমি চিন্তা করলাম, এত বছর যখন এই কাজের মধ্যে আছি, আমার যে তাঁতি, তাকে দিয়ে ওই ডিজাইনটা আমরা পাঠিয়ে সেই জিনিসটাই, কারণ ৪৫ বছর আগে কিন্তু সুতির ঢাকাই পাওয়া যেত না, তখন সিল্কের উপর হতো। তো এখন যেটা করেছি আমি, সেই ডিজাইনটাই আমি আনিয়েছি সুতির মধ্যে। খুলছি, শাড়িটা দেখতে থাকুন। আমার একটা ফেভারিট একটা শাড়ি, যেটা চলে এসছে উইথ ব্লাউজ। আমাদের ৪৫ বছর আগে তো আর ব্লাউজ বলে কোনো সিনই ছিল না, কিন্তু এখন সুতির মধ্যে ওরা যে আমাকে শাড়িটা তৈরি করে দেবে, আমি সত্যিই, আমার খুব অবাক লাগছে যে ডিজাইন দেওয়ার পর ওরা আমাকে তৈরি করে দিয়েছে। আমি তো ভীষণ প্লিজ, এবং যাদের মনে আছেই শাড়িটা, প্লিজ তারা আমাকে নাম লিখে জানাবেন। নাম লিখে অনেকে বলেছিল, আমার তো অনেকের নাম এখনো মনে আছে যে আমরা পয়লা বৈশাখের একটা পোস্ট দিয়েছিলাম ওই শাড়িটা মা পরে। তো এটাতে যে কতজন বলেছিলেন যে ওই শাড়িটা যদি হয়, তাহলে কখনো যদি হয় কোনো ওকেশনের জন্য, সেই শাড়িটাই তৈরি হয়ে এসেছে পিওর সুতিতে। আমি তো সত্যি, আমার একটা চ্যালেঞ্জ ছিল যে সত্যি যদি শাড়িটা ওরা সিল্কের মধ্যে না করে সুতিতে করে দেয়, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। তো আমার তাঁতি যখন আজকে পাঠালো, তো আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি আমার কথাটা রাখার জন্য। তো আপনারা যারা দেখেছেন আমার ওই লাইভটা, চেষ্টা করুন মনে করবার, আর শাড়িটাও দেখুন, এক শাড়ি তৈরি। We'll try to post the picture also. I think we have the picture of that sari. We'll try to post the picture of that sari also. যেটা ছিল, আর দেখুন জাস্ট, it's the same thing. It's the same sari, exactly the same sari on pure 100 count cotton. আর কাজটা দেখুন, all over পুরো কাজটা সেম। জাস্ট কি করে যে তৈরি করলো আমি বুঝতে পারছি না, যে সেম জিনিস ৪৫ বছর আগের ডিজাইন, সেটাকে ফিরিয়ে আবার সেম ভাবে তৈরি করা। সেই রকম তাঁতি এখনো বাংলাদেশে আছেন যারা তৈরি করেন, যারা অনেক সিনিয়র তাঁতি যারা তৈরি করেন এই শাড়িগুলো। সো অসাধারণ, অসাধারণ, বলার কিছু নেই। ভীষণ খুশি হয়েছি। সেম শাড়িটা আমি কোথায় রেখেছি আমি এখন খুঁজে পাচ্ছি না, নাহলে দুটোই দেখাতে পারতাম। তো ওটার জন্যই বলছি, আমরা চেষ্টা করবো আমার ওই ছবিটা যাতে আপনাদের দেখাতে পারি, মনে করিয়ে দিতে পারি। সেম ডিজাইন করিয়ে আনিয়ে নিয়েছি। এবার বুকিং তো আপনাদের উপর, কে করবেন। আর প্রাইসটা 32,000, 32,000। এবার কারণটা আপনারা বুঝে নিন। কারণটা আমি আর এক্সপ্লেনেশন দেব কি? তুমি তো নিশ্চয়ই জানো ৪৫ বছর আগে কত দিয়ে কিনেছিল। তোমার নিশ্চয়ই কোনো আইডিয়া নেই, কারণ তোমার গিফট ছিল। তখনকার দিনের মানুষ তো বলতো একটা শাড়ির দাম 200 টাকা, একজন বলতো 300 টাকা। তো আমি অতএব জানি না আমার শাশুড়ি মা কত দামে কিনেছিলেন, আমায় প্রেজেন্ট করেছিলেন। এখনো আমি মনে ধরে সেই শাড়িগুলো রেখে দিই, এবং সেগুলো যদি পরতে পারি তো চেষ্টা করি পরে লাইভে দেখানোর। তো যার জন্য ৪৫ বছর পর এই শাড়িটার দাম এখন 32,000 অন পিওর 100 কাউন্ট কটন। এটা জিআই ট্যাগ শাড়ি, পিওর 100 কাউন্ট কটন, পিওর বাংলাদেশি ঢাকাই জামদানি। এটা আমি জানি না এটা কে পাবেন, আমি জানি না, কিন্তু যিনি পাবেন তিনি থ্যাংক ইউ, কত যে থ্যাংক ইউ বলবেন আমি জানি না। দিস ইজ অ্যান এয়ারলুম। যেরকম প্রত্যেকটা শাড়ি যেরকম একটা এয়ারলুম হয়, এটাও হচ্ছে সেরকমই একটা যারা দামি শাড়ি পছন্দ করেন, ভিন্টেজ ডিজাইন পিওর ঢাকাই জামদানি, 100 কাউন্ট পিওর কটন ঢাকাই জামদানি with a vintage pattern. So this is a classic piece again. Price is 32,000. তাও মনে হয় 32,000 সেই তুলনায় কিছুই না। লোকে পার্সি যা দামে কিনছে, বাবা আমাদেরকে যে তাঁতি করিয়ে এই দামটা চেয়েছেন, তার জন্যই আমরা খুশি হয়েছি সুতির মধ্যে। যার আপনারাও জানেন, আপনারা সবাই শাড়ি কেনেন, অতএব জানবেন যে এর দাম কি হতে পারে। একদমই তাই। So this is 100 count pure cotton Dhakai Jamdani from Bangladesh, priced at 32,000. The booking number is 97486555811. We'll mention the other details and the booking number as well in the caption.
and thank you for watching the video. We'll be back with more sarees very soon. থ্যাংক ইউ Thank you.